নমস্কার, প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল জে নিউজ বাংলা। আজকে শুরুতেই আমরা নজর রাখব এই প্রতিবেদনে। কে আর প্লে অফে নিশ্চিত, কিন্তু বাকিদের সম্ভাবনা কতটা? 14/5/2024 খেলার খবর অনুযায়ী 1 নম্বর কলকাতা নাইট রাইডার্স 13 ম্যাচে 19 পয়েন্ট পেয়ে প্লে অফ নিশ্চিত। শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, সেই ম্যাচ হারলেও প্রথম দুইয়ে থাকা নিশ্চিত। 2 নম্বর রাজস্থান রয়্যালস 12 ম্যাচে 16 পয়েন্ট, ম্যাচ বাকি পাঞ্জাব ও কলকাতা। দুটি হোম ম্যাচ, দুটি ম্যাচই হারলে তিনটি টিমের পয়েন্ট হতে পারে 16। তখন নেট রান রেট গুরুত্ব পাবে। সেখানে যা হিসেব, দুটি ম্যাচ হারলেও রাজস্থানের প্লে অফে যাওয়া প্রায় নিশ্চিত, কারণ তাদের নেট রান রেট বেশ ভালো। 3 নম্বর চেন্নাই সুপার কিংস 13 ম্যাচে 14 পয়েন্ট, ম্যাচ বাকি বেঙ্গালুরুর সঙ্গে। ম্যাচটি সিএসকের কাছে মরণ বাচনের, জিতলে তারা 16 পয়েন্ট পৌঁছবে, প্লে অফে পৌঁছানো প্রায় নিশ্চিত হবে, কিন্তু হারলে মুশকিল। আরসিবি যদি 200 রান করে তাহলে তাদের 18-র চেয়ে বেশি রানে হারা চলবে না। সানরাইজার্স হায়দ্রাবাদ 12 ম্যাচে 14 পয়েন্ট, বাকি দুটি ম্যাচ জিতলে 18 পয়েন্ট পেয়ে তাদের প্লে অফ নিশ্চিত, কিন্তু একটাতে হারলেও সমস্যা হতে পারে। তবে দুটি ম্যাচ ভালোভাবে জিতলে তাদের প্রথম দুইয়ে ঢোকার আশাও থাকছে। ম্যাচ বাকি গুজরাট ও পাঞ্জাবের সাথে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 13 ম্যাচে 12 পয়েন্ট, টানা 5টি ম্যাচ জিতেছে। শেষ ম্যাচ চেন্নাইয়ের সঙ্গে, বেঙ্গালুরুর হোম ম্যাচ। হারলে প্লে অফের স্বপ্ন শেষ, কিন্তু জিতলে তা বেঁচে থাকবে। কিন্তু আগে ব্যাট করে 200 রান করে অন্তত 18 রানে হারাতে হবে চেন্নাইকে, তাহলে চেন্নাই নেট রান রেটকে টপকানো সম্ভব। শনিবার আরসিবি বনাম সিএসকে ম্যাচের আগেই লখনৌ ও হায়দ্রাবাদে তাদের বাকি দুটি ম্যাচ খেলে ফেলবে। এই দুই টিমের কেউ 14 পয়েন্ট না পেরোলে আরসিবির সুবিধে। দিল্লি ক্যাপিটালস 13 ম্যাচে 12 পয়েন্ট, ম্যাচ বাকি লখনৌয়ের সঙ্গে। জিতলে সর্বোচ্চ পয়েন্ট হতে পারে 14, কিন্তু তাদের নেট রান রেট ভালো নয়, দিল্লিকে রেসের বাইরেই ধরা যায়। লখনৌ সুপার জায়ান্টস 12 ম্যাচে 12 পয়েন্ট, ম্যাচ বাকি দিল্লি ও মুম্বাইয়ের সঙ্গে। নেট রান রেট খুবই খারাপ, প্লে অফে দৌড়ে থাকা টিমগুলোর মধ্যে সবচেয়ে খারাপ। বাকি দুটি ম্যাচ জিতে 16 পয়েন্ট গেলেও প্লে অফ নির্ভর করবে অন্য অনেক টিমের ফলাফলের উপরে। গুজরাট টাইটান্স 12 ম্যাচে 10 পয়েন্ট, বাকি দুটো ম্যাচ জিতলে পয়েন্ট হবে 14, কিন্তু নেট রান রেট খুবই খারাপ। গুজরাটে প্লে অফে যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। মুম্বাই ইন্ডিয়ান্স 13 ম্যাচে 8 পয়েন্ট পেয়ে প্লে অফের দৌড়ে নেই। পাঞ্জাব কিংস 12 ম্যাচে 8 পয়েন্ট পেয়ে প্লে অফের দৌড়ে নেই। এবারের আইপিএলে কে চ্যাম্পিয়ন হবে? খেলাপ্রেমীদের কাছে এটাই আমার প্রশ্ন থাকলো, কমেন্টে অবশ্যই জানাবেন।